ব্রেকিং নিউজ। আজ দুপুর ১২টায় সচিব কমিটির প্রধান পে স্কেল শতভাগ গ্যাজেট তুলে দিলেন অর্থমন্ত্রীর হাতে। আজই গ্যাজেট প্রকাশ। নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় এক বড় অগ্রগতি অর্জিত হয়েছে। আজ দুপুর ১২টায় সচিবালয়ে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত হস্তান্তরের মধ্য দিয়ে সচিব কমিটির প্রধান শতভাগ প্রস্তুতকৃত নতুন পে স্কেলের চূড়ান্ত গ্যাজেটের অনুলিপি আনুষ্ঠানিকভাবে অর্থমন্ত্রীর হাতে তুলে দেন। উক্ত অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সচিব কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নথিপত্র গ্রহণের পর সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে আজ বিকেলেই বা রাতের মধ্যে গ্যাজেট প্রকাশের বিষয়টি জানানো হয়। অর্থ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্যে নিশ্চিত করা হয়েছে যে নতুন এই পে স্কেল আগামী ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হচ্ছে। অর্থাৎ সরকারি কর্মচারীরা আগামী সেপ্টেম্বর মাসের বেতন থেকে এই বর্ধিত বেতন ও ভাতা হাতে পাবেন। তবে কর্মচারীদের জন্য আরো বড় আনন্দের বার্তা হলো এই নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হয়েছে চলতি বছরের ১ জুলাই থেকে। এর ফলে গত জুলাই ও আগস্ট এই ২ মাসের বকেয়া বেতন ভাতা সেপ্টেম্বরের মাসের মোট বেতনের সাথে সমন্বয় করে কর্মচারীদের এককালীন পরিশোধ করা হবে। সচিব কমিটির সভাপতি হস্তান্তরের পর জানান নাসিমুল গনি যে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান, সাম্প্রতিক মূল্যস্ফীতি এবং বর্তমান অর্থনৈতিক বাস্তবতাকে সার্বিকভাবে মূল্যায়নে রেখে অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে এই নতুন পে স্কেল প্রণয়ন করা হয়েছে। তিনি উল্লেখ করেন মাঠ পর্যায় থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের স্বার্থ রক্ষা এবং কাজের গতি বৃদ্ধির বিষয়টি এই গ্যাজেটে প্রাধান্য পেয়েছে। সচিব কমিটির টানা পর্যালোচনার পর গ্যাজেটের চূড়ান্ত খসড়া শতভাগ ত্রুটিমুক্ত করে তুলে দেওয়া সম্ভব হয়েছে। অর্থমন্ত্রী নথি গ্রহণ করে কমিটির প্রচেষ্টাকে সাধুবাদ জানান এবং এর দ্রুত বাস্তবায়নে সরকারের ইতিবাচক অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন এই পে স্কেলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধা অভূতপূর্ণ হারে বাড়ানো হয়েছে। ১ থেকে দশম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন সর্বমোট ৬০% এবং ভাতা ৩০% বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে সবচেয়ে বেশি সুসংবাদ এসেছে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য। এই গ্রেডগুলোর কর্মচারীদের মূল বেতন রেকর্ড ১৭০% এবং ভাতার পরিমাণ ৫০% বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের প্রতি শ্রদ্ধা ও আর্থিক নিরাপত্তা জোরদার করতে পেনশনের হার শতভাগ বা ১০০% বাড়ানোর সিদ্ধান্ত গ্যাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশাসনিক জটিলতা এড়াতে এবারে সম্পূর্ণ পে স্কেল এক ধাপেই বাস্তবায়ন করা হবে। বিগত পে স্কেলের মতো ধাপে ধাপে বা দেরি করে নয়, একবারে পূর্ণাঙ্গ সুবিধা দেওয়ার লক্ষ্যে এই বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। নতুন এই পে স্কেল বাস্তবায়নে বাজেটে কিন্তু অতিরিক্ত ৫৫,০০০ কোটি টাকা আবারও বরাদ্দের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে আজ। সরকারের এই সাহসী পদক্ষেপে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর তরফ থেকে যেসব শর্ত বা অর্থনৈতিক বাধা তৈরি হওয়ার আশঙ্কা করা হয়েছিল সেগুলোরও এখন পুরোপুরি নিষ্পত্তি ঘটেছে বলে অর্থ বিভাগ সূত্রে নিশ্চিত করা হয়েছে আজ। দীর্ঘদিনের অপেক্ষার পর এই পদক্ষেপকে এক যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখছেন বিভিন্ন পে স্কেল সমন্বয় পরিষদ ও কর্মচারী সংগঠনের নেতারা। সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে গ্যাজেটের কপি ইতিমধ্যে বিজি প্রেসে পাঠানো নিশ্চিত করা হচ্ছে এবং সরকারি ওয়েবসাইটে আজ সন্ধ্যার মধ্যে এটি আপলোড করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে গ্যাজেট প্রকাশের পর এর আলোকে ধাপে ধাপে প্রশাসনিক ও আর্থিক বরাদ্দ সংক্রান্ত যাবতীয় নির্দেশনা জারি করা হবে। প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত থাকায় বাস্তবায়নের কোনো দীর্ঘসূত্রিতা তৈরি হবে না বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। গ্যাজেট প্রকাশের মাধ্যমে মাঠ পর্যায়ের দপ্তরগুলো সরাসরি নীতি
এই নীতিমালার আওতায় নিজেদের বেতন পুনর্নির্ধারণ ও সুবিধা প্রাপ্তির প্রক্রিয়া শুরু করতে পারবে। আজ সন্ধ্যায় কাঙ্ক্ষিত গ্যাজেটটির চূড়ান্ত কপি প্রকাশের জন্য বিজি প্রেসের বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।